সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 5 এবং 6 নংয়ের সমাধান করাবো। তো 5 নম্বরে যেটা বলা আছে দেখো, এই যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এখান থেকে কোন সংখ্যাটা আমাদেরকে বাদ দিতে হবে আর কি, বিয়োগ করতে হবে। তো আমরা দেখবো ওখানে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমরা বাদ দিব। তাহলে দেখি, প্রথমে 46-এর মধ্যে আমরা এটা জোড়া করে নিলাম, দুই জোড়া, এখানে একটা 46 একটা হচ্ছে 39। তো 46-এর মধ্যে আমরা 6-এর বর্গ নিতে পারি, 6 6 হচ্ছে 36। 7-এর বর্গ নিতে পারতেছি না, কারণ 7 7 49 হয়ে যায়, সেজন্য। তো 6-এর বর্গ নিলাম 36, আবার 46 থেকে যদি 36 যায় সেক্ষেত্রে 10 আসে। আবার এখান থেকে আমাদেরকে এক জোড়া নামাতে, মানে 39 সেখানে নামাতে হবে। তাহলে 6-এর ডবল আমরা এখানে নিলাম 12। এখন আমাদেরকে এখানে এবং এখানে দুইটা এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে এটার পাশাপাশি হবে, নয়তো সমান হবে, বেশি হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে 8 নিলাম, এখানে 8 নিলাম, এখানে 8 নিলাম। তাহলে 8 128 মিলে হচ্ছে 1024। তাহলে 39 থেকে যদি 1039 থেকে যদি 1024 বাদ দিই সেক্ষেত্রে 15 কিন্তু অবশিষ্ট থাকে। এই যে 15টাই হচ্ছে আমাদেরকে এই সংখ্যা থেকে কী দিতে হবে, বাদ দিতে হবে, এটা যেহেতু বেশি আছে, ঠিক আছে। তাহলে 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাই হচ্ছে 15। অর্থাৎ আমাদেরকে এই যে 4639 থেকে 15 বাদ দিলে 15 যদি বাদ দিই সেক্ষেত্রে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15। 605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এটার সাথে কোন সংখ্যাটা আমাদেরকে যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো আমরা এটা যোগ করব, কত যোগ করব সেটা আমরা বর্গমূল করে বের করব, ঠিক আছে। তো 56 এবং 05 আলাদা আলাদা ফরম্যাটে লিখলাম, মানে জোড়া জোড়া লিখলাম। তো আমরা এখানে 7-এর বর্গ নিতে পারতেছি, 7-এর বর্গ হচ্ছে 49, 8-এর বর্গ তো 64 হয়ে যায়, 8 8 64, ঠিক আছে। তাহলে 7-এর বর্গ 49 নিলাম, 56 থেকে 49 গেলে 7 অবশিষ্ট থাকে, এখান থেকে 05 এক জোড়া নামাবো, তাহলে 705 হয়। তাহলে 7-এর ডবল হচ্ছে 14, থেকে 14 লিখলাম। এবং আমাদেরকে এমন একটা সংখ্যা এখানে আর এখানে বসাতে হবে যেটা গুণ করলে এটার কাছাকাছি বা সমান হতে হবে, কিন্তু বড় হতে পারবে না। তাহলে 4 নিলাম, এখানেও নিলাম। তাহলে 4 144 হচ্ছে 576, ঠিক আছে। আর 5 বাদ দিলে তো বেশি হয়ে যায়, 4 বাদ যাবে। তাহলে 705 থেকে যদি 576 যায় আর 129 থাকে, তাহলে এই 129টাই আমাদেরকে যোগ করতে হবে। 129 কিন্তু অবশিষ্ট থাকে। তো আমাদেরকে কী করতে হবে, এখানে এটার জন্য আরও একটা যোগ করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা 1 নিতে হবে। তাহলে আমরা কত দেখব, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, এই যে 129 আমরা দেখতে পাচ্ছি এখানে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এবং তখন এর বর্গমূল হবে কত, এই যে 74, এটার সাথে আমরা 1 যোগ করব, কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নিলে হচ্ছে 75, আর 75 বর্গ নিতে হবে। 75-এর বর্গ হচ্ছে কত, 75 গুণ 75, অর্থাৎ বর্গ কি আসলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করা, অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে বর্গ, ঠিক আছে। অর্থাৎ এই 75-কে 75 দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 5625। তাহলে এই 5625 থেকে আমাদেরকে এই যে 5605টা বিয়োগ করে দিতে হবে, তাহলে অবশিষ্ট থাকতে হতো 20। এই 20টাই আমাদেরকে যোগ করতে হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 20। তার মানে আমরা এই যে 5605-এর সাথে যখন 20 যোগ করব তখনই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।